এটি এমন একজন মানুষের গল্প যিনি প্রতি ধাপে উপহাস ও সমালোচনার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তবুও বাংলাদেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন হিরো আলম। আশরাফুল আলম সাইদ নামে বগুড়ার এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন হিরো আলম। সিডি ব্যবসা চালানো থেকে শুরু করে কেবল টিভি ব্যবসা পরিচালনা করা, আলম ছিলেন বড় স্বপ্নের অধিকারী একজন মানুষ। সীমিত সম্পদ এবং কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই হিরো আলম তার নিজের মিউজিক ভিডিও তৈরি করতে শুরু করেন। তিনি জানতেন না যে এই অপেশাদার প্রযোজনাগুলি শীঘ্রই ইন্টারনেটে ঝড় তুলবে। হিরো আলমের খ্যাতি দাবা নলের মতো ছড়িয়ে পড়ে। ইউটিউব এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলির মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছান। মানুষ তার সম্পর্কে কথা বলা বন্ধ করতে পারেনি। যারা তাকে পছন্দ করত বা উপহাস করত, তারা সবাই তাকে নিয়ে ব্যস্ত ছিল। তবে খ্যাতির মূল্য দিতে হয়েছিল। চেহারা, প্রতিভা এবং শৈলীর জন্য হিরো আলমকে প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু ক্রমাগত ট্রোলিং সত্ত্বেও তিনি কখনই থেমে থাকেননি। আলম সমালোচনাকে অনুপ্রেরণায় পরিণত করেছিলেন। তিনি চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন, আরও মিউজিক প্রকাশ করেছিলেন এবং এমনকি সাহসী পদক্ষেপ নিয়েছিলেন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। হিরো আলমের ধৈর্য দেখিয়েছে যে প্রকৃত সাফল্য অন্যদের মানদণ্ডে মাপা হয় না। হিরো আলম হয়তো প্রচলিত তারকার চেহারা নাও পেতে পারেন, কিন্তু তার তারকার মতো হৃদয় আছে। তার গল্পটি এমন যে কোনো ব্যক্তির জন্য একটি অনুপ্রেরণা যারা কখনো শুনেছে যে তারা যথেষ্ট ভালো নয়। হিরো আলম আমাদের একটি জিনিস শেখান, যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, তবে কিছুই আপনাকে আপনার স্বপ্ন পূরণের পথে বাধা দিতে পারবে না। লোক যাই বলুক না কেন, সফলতা আপনার যদি আপনি কখনো হাল না ছাড়েন। Please like, subscribe and hit the bell icon.